গুড মর্নিং গাইজ, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো? আশা করব সকলে ভালোই আছো। আর আমি আজ তো শনিবার, 24 তারিখ, 24শে জানুয়ারি। তো আমি দেখছো কোথায় আছি? একদম রাস্তার মাঝে। অ্যাকচুয়ালি আজকে আমি আর আমার দাদা মিলে যাচ্ছি আমাদের শনিবারের যে হাটটা বসে সেইখানে বেসিক্যালি যাওয়ার এই কারণ না, আজকে আমাদের গ্রামে একটা পুজো আছে, ঠিক আছে? ওটাকে মাঘ পুজো বলে, আমি তোমাদের পরে বলবো। আমি আর আমার দাদা মিলে যাচ্ছি হাট। সেই হাটের এই ব্লগটা এটা প্রথম হবে। আমি কোনোদিন হাটের ব্লগ আগে করিনি। কত জন আছে, কি কি পাওয়া যায় এবং কি কি ধরনের সবজি টবজি পাওয়া যায়, সব জিনিস দেখাবো। আর আমার সাথে আজকে যাচ্ছে আমার দাদা, ঠিক আছে? দেখো আগে, ঠিক আছে? আর আমরা যাচ্ছি, এখন প্রায় 6টার মতো বাজে, সূর্য উঠে গেছে। যাবো আমরা, এই যে দাদা ড্রাইভার আজকের। হাই, তো চলো আমরা যাই। একদম যেতে যেতে দেখবো কি কি পাওয়া যায়। আর এটা আমাদের প্রথম, কিন্তু এতজনের সামনে ব্লগ করতে পারবো কিনা তারও একটা ব্যাপার আছে। তাও দেখা যাক কতখানি করতে পারি, সব কিছুই দেখাবো। হ্যাঁ তো দাদা, একদম। তো থাকো শেষ পর্যন্ত। যারা যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিও। আর আই হোপ, আমার মনে হয় এটা 2025-এর লাস্ট ভিডিও, কারণ আমার ব্যক্তিগত অনেক কারণ আছে যার জন্য আমি আর পোস্ট করবো না। সুতরাং এই ভিডিওটা একটু লেন্দি হবে, 30 মিনিটের মতো হবে, ঠিক আছে? এটাই বলার যে শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো আমাদের সঙ্গে, ঠিক আছে? দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার এই সাইডে ফাটা আছে, এখানে এই ফাটাটা বন্ধ হয়ে গেছে। মানুষ তলা ফেলেছে, হয়তো 10-15 দিন পরেই ধান লাগানো শুরু হয়ে যাবে। এই সাইডে হচ্ছে বাপরে বাপ, যা ঠান্ডা লাগছে। তো বেসিক্যালি আজকে যেটা কেনার আছে সেটা হলো 3টে মুরগির বাচ্চা নেব, আমাদের কাজে লাগবে পুজোতে। আর কিছু সবজি করার আছে। দেখার বিষয় এটাই যে আমরা আসলে আসার আগে আমাদের এটা তোমার বাইকটা একটু ডিস্টার্ব করছিল, তো 50 টাকার তেল ভরিয়েছি। জানি না আসা যাবে কিনা। আমাদের এখান থেকে পাঁচকুড়ি, যেখানে হাটটা হয় আর কি, পাঁচকুড়ি মোটামুটি খুব বড় জোর হলে কত জোর হবে, 10-15 কিলোমিটার হবে, ওরকমই আর, ঠিক আছে? তো দেখি ফেরত আসা যায় কিনা, কারণ আমরা একদম লিমিটেড টাকা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর কতটা বার্গেনিং করা যায় মুরগি কেনার সময়, ওটা দেখুন। ধরা এইখানে ঘুরতে পারি। যা ঠান্ডা, তোর কেমন ঠান্ডা লাগছে বল? বিশাল না? হাত কাঁপছে, যা ঠান্ডা লাগছে। কেমন কাটলো? যদিও আমি গতকালকে বেরোইনি কোথাও, বাড়িতেই ছিলাম। আর সকলকে হ্যাপি সরস্বতী পুজো। আশা করি ভালোই কেটেছে সকলের। তো যারা জানো না যে আমাদের হাটটা অ্যাকচুয়ালি কোথায়, ওই পাঁচকুড়ি হাট যেটাকে বলি আমরা,
সেটা ধর্মা থেকে তোমার পূর্ব দিকে যেতে ঘাটালের রাস্তায় মোটামুটি ধর্মা থেকে কত কিলোমিটার হবে, ওই 3 কিলোমিটার কিংবা 2 কিলোমিটার এরকম হবে খুব সম্ভবত, যদি ভুল না হয়তো। তো আজকে কুয়াশাও দিয়েছে, তার সঙ্গে একটু খানিকটা রোদও। আমার দাদা চালাচ্ছে দেখো। আর হ্যাঁ, আমার এটা লাস্ট ব্লগ এই চ্যানেলে। লাস্ট ব্লগ বলতে আমি কিছুটা ব্রেক চাইছি আর কি, 1 বছরের মতো। 1 বছর কোনো ব্লগ আমি আপলোড করবো না এই চ্যানেলে, ঠিক আছে? তো আজকের বিষয়টা হচ্ছে যে কী কী পাওয়া যায় হাটে, তোমাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত। আমরা প্রায় হাটের, এই দেখো হাটের অংশ চলে এসেছে। এই সাইডে মুরগি পাওয়া যায়। ইন্ডিকেটার অন কর। ওই যে এই বাসে রাখবে, বাইকটা রাখতে হবে তারপরে। কোন দিকে যাবি? দেখ ছোট মুরগিগুলো দেখ। ওরকম নিবি না, থেকে পড়ে নিবি। চলতে একটু ঘুরে আসি আগে। এইগুলো জিজ্ঞেস কর। এগুলো এর থেকে ছোট গাইস, লোক দেখো। এই যে এগুলো দেখ না রে, কত করে এগুলো পিস? 130, 150, 130, 150, 100, 2 রকম 3 রকম বাচ্চা আছে। 100 টাকা পিস, 130 টাকা পিস। দেখি আমাকে একটু দিন। দেখো নেটা ধর। হ্যালো 150। তোমাদের ওই পূজার জন্য, হ্যাঁ পূজার জন্য সবাই নিয়ে আমার কাছ থেকে নিয়ে গেল, মানে প্রায় 70-80 টাকা। এই শাড়িটা নিয়ে বেশি বড় না, 130 টাকা ওয়ালাটা নিয়ে এই শাড়িটা। ওটা 120 করে দেবো না, তিনটে নেবো। তিনটে 380 টাকা, 390 হচ্ছে 10 টাকা। দুটো তিনটে হলে ভালো হয়। কার্টুন কটা, ছাড়া কটা? না ওরকম কিছু লাগবে, ওরকম তো নয়, সব কিছুই চলবে। ওরা সব কার্টুন নিল। আচ্ছা দাদা আমাদের মানে কাজে লাগবে, কার্টুন নিলি। ওই সাইড দিয়ে সবজি টবজি দেখো গাইস, মুরগির বাজার। তাড়াতাড়ি চল। শাল পাতার বাজার নিবি? শাল পাতা ওই সাইডে চল, ওই সাইডে দেখো, ওই সাইডে হাতি ঘোড়ার পূজা পাওয়া যায়। আমরা হাট এসেছি। A few moments later. সবজির বাজার কি এখনো বসেনি না কি বলতো? দেখো আমাদের মুরগি কেনা হয়ে গেছে এখন। সবজিগুলো এ সাইডে ঘুরবি? আমি নেব ফুলকপি, নেব ফুলকপি।
পেঁয়াজ নিবি পেঁয়াজ? বস্তায় সব নিয়ে এসছে 20 টাকা পিস 20 টাকা পিস নাই তো দাদা 20 টাকা পিস আছে 22 টাকা এইখানে রাখ। ফুলকপি লেওয়া হয়ে গেছে, টমেটো লিখো। টমেটো টমেটো টমেটোর বাজার, টমেটোর বাজার আমাকে দিব নি আমি। দে আমাকে দে এগুলো। সে পাশে তো সে পাশে এটা দিন। গাইস বেশি কিছু নেব না। টমেটো কত করে গো? 520। তোমার পুলিং শাক আছে? কি শাক আছে এটা? ঠাকুমা কত করে ফুলকপি? ও ঠাকুমা ফুলকপি কত করে গো? ফুলকপি না না সেখানে 20 টাকা দিচ্ছে তুমি 250 টমেটো কত করে গো কাকু? দেবো নি, তোমার টমেটো তুমি খাও। 520 দিয়ে দাও 500 দিয়ে দাও। বেশি বড়গুলা দিবেন গো? আচ্ছা আমি বাচ্চি দেখি। লিয়ে আসবি আর মালগুলা করবো নি। আরে পুরা টাকাটা খোলা যতটা লিবে তো লিয়ে আসবি। আচ্ছা ওই দুটো দিয়ে দাও। ওই দুটো দিয়ে দাও, বেশি দিতে হবে না, দিতে হবে না। কত বেশি দাও নি গো? তাহলে কত 40 টাকা হলো? ঠিক আছে। দেখো যত বেলা বাড়ছে তত লোক হচ্ছে। কোথায় নিবি? কোনখানে?
এখানে নিয়ে লে 3 জায়গায় এলে 60 টাকা। ছোটগুলো নেই, ছোট আচ্ছা এইগুলো 10 টাকা দিয়ে দিবেন তো 2 জায়গায়, 2 জায়গায় দেবেন 10 করে 20। হাটের ভেতরের অবস্থা নিয়ে লো আমি নিমকিগুলো দিই। নেবি? দু জায়গায় দেবে দাদা। হ্যাঁ ওই দুটো জায়গায়, আর আরেকটা দিয়ে দাও, ওটা ধর। গিট মেরে দে। আমার তাহলে 20 আর তুই কি নিবি? একটু মচক হবে তো খাবারে? না খাবো না, এখন খেতে নেই, আমাদের পুজো হয়নি। না ঠিক আছে বলছেন যখন। এটা ধর, আমার টাকাটা বের করি। ওটা দে, ওটা দে। এনো আমাকে 20 টাকা দিন। এটা লম্বা নিমকি, আর ছোট নিমকিগুলো কোথায়? ও পাশে ছোট নিমকিটা আছে, ওটা 230 টাকা। তাহলে এটাই দিয়ে দাও। সুবিধা মানছি গাইস, আমরা বেরিয়ে গেছি। তোমাদের একটা সুবিধা, যারা এই আমাদের হাটটার নাম হচ্ছে পাঁচকুড়ি হাট। তোমাদের সুবিধা একটা, যারা মানে হাটের ক্ষেত্রে, আমরা তো এবার প্রথম আসলাম, আমাদের এই অভিজ্ঞতাটা হলো, মানে তোমরা যদি কেউ তাড়াতাড়ি আসো তাহলে তাড়াতাড়ি সকালবেলাটা ভিড়টা কম পাবে, তাই না? তিনটে মুরগি নিলাম আর কি, বাচ্চা ছোটো, আমাদের কাজে লাগবে পুজোতে। আর আরেকটা কথা, ফুলকপিটা হচ্ছে নিলাম 25 টাকা বললো, কিন্তু আরেক জায়গায় জিজ্ঞাসা করতে তখন 20 টাকা বলছে। ঠিক আছে, তো আমাদের এটা ভুল হলো। প্রথমে হয়তো অনেকগুলো জায়গাতে যেতে হতো, গিয়ে কথা বলতে হতো, কত করে তারপরে নিতে হতো, নাকি বলিস? কারণ একটা জায়গায় আমাদেরকে আমরা যেখানে নিলাম সেখানে বলছে 25 টাকা, তারপরে আমরা যখন আরেকটা জায়গায় জিজ্ঞাসা করলাম তখন বলছে 20 টাকা। সো এরকম আর কি, বেশি কিছু নিই নি এবারে, আগের বারে নেওয়া হয়েছিল অনেক কিছুই। তো চলো বাড়ি যাওয়া যাক। A few moments later. 2 hours later. হাই, গুড মর্নিং।
আমরা একটু আগেই হাট থেকে এলাম, মানে একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। স্ক্যাম এই জন্য বলছি, মানে আমাদের ওই যে বলছিলাম না পুজোর জন্য আমাদের মুরগি লাগবে, তো আমরা ওই আমাদের দাম নিল কত 120 থেকে 130 টাকার মতো নাকি রে দাদা, ওরকম নিল। কিন্তু আমরা 3টাকে তো খুশি খুশি করে নিয়ে আসলাম, কিন্তু এখানে এসেই একজন মানে একটা মুরগি মারা গেছে আর কি। আসলে ব্যাপারটা আমি এই জন্য স্ক্যাম বলছি, মানে এখন তো মানে রোগের কারণ এই চলছে, সময় চলছে। তো প্রথমে যখন আমরা দেখলাম ওখানে মুরগিটা, তখন মুরগিগুলোকে বেশ তখন মানে তাজা লাগছিল, ঠিক আছে। কিন্তু এখন তারপরে এখানে যখন এনে দেখছি মানে আমাদেরগুলোও কিন্তু মানে লাগছে, মানে ঝিমিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর 2-3 ঘন্টার মধ্যে মারা যাবে, জানি না কী হবে। তবে যাই হোক, তোমরা যদি কেউ এরপরে মুরগি নাও দেখে নেবে, এটুকুই বলবো, দেখে নেবে, কারণ বলা যায় না, মানে এই সময়টাতে রোগের সময় তো, মানে ওখানে হাটে এরকম লাগবে যে মুরগিগুলো একদম ভালো, ঠিক আছে, কিন্তু আদতে নয়, ওরা মনে হয় ওষুধ টষুধ খাইয়ে নিয়ে আসে। তো আপনারা কি করবেন বা তোমরা কি করবে, যারা এমনি খাঁচাই বিক্রি করছে তাদের কাছে নেবে না, যারা এমনি নর্মালি যারা চাষি তাদের কাছে নেবে, যদি কাজের জন্য নিতে হয় আর কি। এটা আমি আজকে আমরা ঠুকলাম দুজনে নাকি দাদা। এই দেখো ওরটা মারা গেছে নাকি, কেমন তোর কি ফিল হচ্ছে বল তুই? ইয়ার ফিল হবে, মুরগি মারা গেছে। এটাই আর কি। তো আমাদেরকে বাড়িতে জাস্ট গাল দেওয়া হচ্ছে, আমরা জানি না। আর কালো মুরগিগুলো চলবে না, তবে আমরা প্রায় মানে আমরা কি জানি, আমরা মুরগি লেবার মানুষ নিয়ে লিয়েছি, হ্যাঁ, আর কি বলবো, দিয়ে আমরা চলে এসেছি আর কি। পয়সায় 130 টাকা বলছি, আমরাও বেশ বলছি হ্যাঁ চলো নিয়ে নিই, ঠিক আছে। তো এরকম আমাদের সঙ্গে ঘটলো, তোমাদের সঙ্গে যেন না ঘটে এরকম। তো একটু ভেবেচিন্তে পুরো জায়গায় আমার এটুকুই বলার যে মুরগি নিবে কিন্তু প্রথমে পুরো হাটটাকে মানে এই কথা, ওই যে আমাদের সবজি কেনার মতো ফুলকপিও কিনলাম, প্রথমে নিলাম 25 টাকা দিয়ে, তারপরে 2 টাকা, এটাই আর কি। তো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে একদম 2027-এর প্রথম দিনে, ঠিক আছে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাড়িতেই থাকো।